পৃথিবীতে এমন আর কোন নজির আছে যেখানে কবির কলমের কালিতে জন্ম নেওয়া বিদ্রোহ আর সেই বিদ্রোহের যোগ্য জাতীয় উত্তরাধিকার মৃত্যুর পর সহ অবস্থান করছেন? বলছিলাম শহীদ ওসমান হাদি আর আমাদের বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কথা। ঠিক আমার পেছনেই তাদের কবর। কাজী নজরুল ইসলাম বিদ্রোহকে লিখেছিলেন শব্দে, আর ওসমান হাদি সেই বিদ্রোহকে বয়ে এনেছিলেন বাস্তবে, রাস্তায়, মানুষের কণ্ঠে, গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। ওসমান হাদি কোনো প্রচলিত রাজনীতির মুখ ছিলেন না, তিনি ছিলেন ২৪-এর গণঅভ্যুত্থানের এক প্রতীক। এই অভ্যুত্থান কোনো দলের ছিল না, ছিল মানুষের। ছিল বঞ্চনার বিরুদ্ধে ক্ষোভ, ছিল ন্যায়ের দাবি, ছিল চুপ করে থাকা মানুষগুলোর একসাথে দাঁড়িয়ে পড়া। সেই মানুষগুলো এখনো দাঁড়িয়ে থাকে হাদির খুব কাছে। অশ্রু সজল হয় তাদের চোখ, যেন কি একটা হারিয়ে গেছে জীবন থেকে। দোয়ায়, প্রার্থনায় তারা হাদিকে স্মরণ করে, কবরের ঘাসগুলোকে একটু ছুঁতে চায়, আদরটা যেন পৌঁছে যায় হাদির কাছে। হাদিকে গুলিবিদ্ধ করার কয়েক ঘন্টার ব্যবধানেই শনাক্ত করা হয় খুনিদের, কিন্তু নির্ভরযোগ্য সূত্র জানায় দেশের গণ্ডি পেরিয়ে আজ তারা সীমানার ওপারে। প্রতিবাদ, সমাবেশ আর সমস্বরে বিচারের দাবি উঠলেও প্রশাসনের দিক থেকে যেন নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। ওসমান হাদি আমাদের মাঝে আর সশরীরে নেই, কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আছে, তার লড়াইটা আছে, আছে তার বিদ্রোহটা। নজরুল আমাদের শিখিয়েছিলেন কিভাবে প্রশ্ন তুলতে হয়, ওসমান হাদি দেখিয়ে গেলেন কিভাবে সেই প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। বিদ্রোহ কখনো কবরে যায় না, বিদ্রোহ চলে মানুষ থেকে মানুষে। আমরা ওসমান হাদি হত্যার বিচার চাই। We want.